এই পুজো মণ্ডপটার ছোট, ছোট ভিডিও ক্লিপ তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছো। তো যাই হোক, আমি ভাবলাম একটা বড় ভিডিও যখন রেডি করা আছে সেটার একটু ভয়েস ওভার করি। তো হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে, যেতেই এই পুজো মণ্ডপটা চোখে পড়ল। ভীষণ সুন্দর, জানো তো? বিশ্বজিৎ বলল, "চলো এই দুটো পুজো মণ্ডপ দেখেই যাই।" কারণ এই দুটো পুজো মণ্ডপে না আমাদের মানে আসা হয় না সচরাচর এক্সট্রাভাবে। তো আজকে যেহেতু বাজার করতে বেরিয়েছি তাই আর কি বেরিয়েছিলাম। তো ষষ্ঠীর দিনেও বেশ ভালো ভিড় হয়েছে। আর দেখো মণ্ডপ সজ্জাটা বাইরে থেকে এত সুন্দর দেখাচ্ছিল, সত্যি মানে আমার যে ভীষণ ভালো লেগেছে কি বলবো। এই বছর হয়তো এই হাতে গোনা ২-৩টে পুজো আমি এখনো পর্যন্ত দেখলাম। তো মানে এই ২-৩টে পুজোর মধ্যে এটা বেস্ট ছিল। ভীষণ সুন্দর। যদিও প্রতিটা পুজো মণ্ডপই খুব সুন্দর হয়েছে। কারণ প্রতিটা মণ্ডপেই প্রতিটা শিল্পী চেষ্টা করে তার সবটা দিয়ে মানে মণ্ডপটাকে সাজিয়ে তোলার। সেখানে এটা ভালো ওটা ভালো বলে বিচার করাটা আমার মনে হয় না অন্য কাউকে ছোট করা হয়। কারণ এই মণ্ডপটা যে করেছে ওনার এই হাতের কাজটা তো সুন্দর হয়েছে। আর অন্য মণ্ডপটা উনিও কিন্তু চেষ্টা করেছে সর্বস্ব দিয়ে সেখানে দেওয়ার। আর সব ক্ষেত্রে কি বলো তো, একটা বাজেটেরও তো ব্যাপার থাকে। যেখানে যেমন বাজেট সেখানে মণ্ডপ সজ্জা তেমনই হবে। সেখানে আমার মনে হয় প্রতিটা পুজো মণ্ডপই ভীষণ সুন্দর, সেটা ছোট হোক কিংবা বড়। তো যাই হোক, এই মণ্ডপটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। ভিতরটা তো আরও সুন্দর। আর এই বেশ মানে একটা ঠাকুর দেখে না বেশ ভালো লাগলো। যখন ঘরে বসে থাকি তখন মনে হয় ঘরেই বসে থাকি, বাইরে বেরোতে ইচ্ছা করে না। যখন বাইরে বেরোই তখন এদিক সেদিক করে ঘুরে ঘুরে পুজো মণ্ডপগুলো দেখতে বেশ ভালোই লাগে। যাই হোক, এই বছরে তোমাদের কার কেমন পুজো কাটছে আমাকে কমেন্ট করে জানিও। এখনও পর্যন্ত আমি তেমন কোথাও ঘুরতে যাইনি, এমনকি নতুন জামাও একটাও পরিনি। পুরনো জামা পরেই এই বাজার করতে গিয়েছিলাম, তাই পরেই আর কি পুজো মণ্ডপে ঢুকে গেছি। তো দেখা যাক, আমার পুজোটা এবছর কাটছে, ঘরে বসেই মোটামুটি কাটছে। আহামরি কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। সত্যি বলতে কি আমার ইচ্ছাও করছে না। পুজোর সময় এই রাস্তাঘাট দেখলেই যেন মনটা আনন্দে আত্মহারা হয়ে যায়।